নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে এসেছে যেখানে ভলেন্টিয়ার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কোন ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে, কোন জায়গাতে আপনারা ভলেন্টিয়ার পোস্টে আবেদন জানাতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন কিভাবে জানাবেন আমি সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারবেন তাহলে ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অনস্ক্রিনে যে আবেদন ফর্মটা সেটা শো করছে, যদি ভালো করে স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন, ফার্স্ট টাইমে এই অ্যাপ্লিকেশন ফর্মটায় কী কী বলা রয়েছে এবং কী কী লেখা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, অ্যাপ্লিকেশন ফর্মটা এমন টাইপেরই হবে যেটা আপনাদের ফিল আপ করতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে। ফার্স্টে যেটা লেখা রয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ পাড়া লিগেল ভলেন্টিয়ার, এই পোস্টের জন্য আবেদন করতে হবে। তারপর লেখা রয়েছে দেখুন, ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। তারপরে নিচের দিকে যেইগুলো লেখা আছে সেটা হচ্ছে টু দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, আই এম সাবমিটিং অফ দ্য ফলোয়িং রিকোয়েস্টেড ইনফরমেশন। তারপরে এখানে ডান দিকে আপনাকে একটা ছবি সাটিয়ে দিতে হবে, তারপরে নাম লিখতে হবে, আপনার বাবার নাম, তারপর ডেট অফ বার্থ, তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে রয়েছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ কোথায় আপনি বা আপনার স্থায়ী বাস করছেন সেটা আপনার লিখবেন এবং আপনার পিনকোডটা দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস কোন জায়গায় আপনি থাকেন সেটা তার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ন্যাশনালিটি, কাস্ট, জেন্ডার, মেটেরিয়াল স্ট্যাটাস, কন্ট্যাক্ট নম্বর, মেল আইডি, ল্যাঙ্গুয়েজ বা কোন ভাষা আপনি জানেন, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে বা কোনো এক্সট্রা গ্রাউন্ড অফ এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স সোসাইটির উপর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনাদের ইয়েস বা অর নো লিখতে হবে, বা গ্রাউন্ড অফ এক্সপিরিয়েন্সের উপর যদি থেকে থাকে সেটা আপনি লিখতে পারবেন। তারপরে এখানে আপনি কোনো কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন সেটা লিখবেন, যদি কোন ডিস্ট্রিক্টে কোনো ভলেন্টিয়ার কাজ করেছেন নাকি এবং যদি কোনো পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা থাকে, যে আপনি এই ডিস্ট্রিক্টে কাজ করেছেন অন্য কোনো ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টের এখানে নামটা লিখতে হবে। যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইয়েস দেবেন। তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেবেন, ভলেন্টিয়ার রেজিস্ট্রেশন নম্বর। তারপরে দেওয়ার পর এখানে আপনার টিক চিহ্ন করে ডান দিকে আপনার সাইনটা করে ডেট এবং প্লেস বসে আপনাকে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এরপর আমরা যে নোটিশটা কোন ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে এসেছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা যদি নোটিশটা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। ফার্স্টে এখানে যেটা উল্লেখ করে লেখা রয়েছে দেখুন, নোটিশে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, অ্যাডভার্টাইজ নম্বর 1/2024, ডেটটা রয়েছে 9/2/2024 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপর দেখুন নোটিশ এখানে কী বলা রয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য লোকাল রেসিডেন্টস ইন স্ট্যান্ডার্ড ফ্রম দ্য অ্যালং উইথ দ্য 2 number of passport size photographs and one self attested and envelope পোস্টেজ স্ট্যাম্প অফ 26, অর্থাৎ আপনাকে দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টসগুলোতে করতে হবে এবং 26 টাকার স্ট্যাম্প পেপারে আপনাকে একটা ইনভলভের মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিতে হবে। আপনাকে এই ফর্মটা আবেদন করতে গেলে, অর্থাৎ এই ভলেন্টিয়ার পোস্টের জন্য যদি আবেদন করতে চান, এই ক্ষেত্রে আপনারা শূন্যপদ পাবেন 49, আপনারা শূন্যপদ পাবেন। এখানে সেটা উল্লেখ করে লেখা রয়েছে অ্যারাউন্ড অফ 49 আপনারা এখানে শূন্যপদ পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের যেই যোগ্যতার প্রয়োজন হবে, অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার বাসিন্দা হতে হবে, তবেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, অবশ্যই আপনাকে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। তারপর দেখুন এখানে যে ক্রাইটেরিয়াগুলো আপনার অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, এবং 2 নম্বরে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে 21 বছরের উপরে আপনার বয়স হতে হবে। 21 বছরের উপরে আপনার বয়স হলেই আপনার এই পোস্টে আবেদন জানাতে পারবেন। এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আবেদন জানাতে পারবেন। যদি আপনি পূর্বে কোনো ভলেন্টিয়ার কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্যালারি স্লিপ লাগতে পারে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগতে পারে, তো সেটা আপনারা ভালো করে খেয়াল করে নেবেন। আর তাছাড়াও এইখানে যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে লেখাই রয়েছে আপনার কাজের অভিজ্ঞতা বা ওই টাইপের যদি কোনো কাজ করে থাকেন সেইগুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনার কোন অ্যাড্রেসে এই ফর্মটা পাঠাবেন সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনাকে দেখিয়ে দিই, আপনারা আবেদনটা করবেন এই অ্যাড্রেসটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট জজ কোর্ট কম্পাউন্ড, টপ ফ্লোর, পোস্ট বর্ধমান পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিন নম্বর 713101, লাস্ট ডেট রয়েছে বিফোর 29/2/2024।
29/2/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করতে হবে, সেটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে। অবশ্যই যদি আপনি এই ফার্স্টে ফর্ম ফিল আপ করতে চান, অবশ্যই আপনাকে অ্যাড্রেসটাও বললাম, আবেদনের শেষ তারিখটাও বললাম এবং বয়সটাও জানিয়ে দিয়েছি। 21 বছরের ওপরে আপনার বয়স হতে হবে এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। 49টা আপনারা শূন্যপদ পেয়ে যাবেন এবং আপনারা কোন ওয়েবসাইটে গেলেই আপনারা ফর্মটা ডিরেক্ট আবেদন করতে পারবেন সেই ওয়েবসাইটটাও এখানে লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে দেখুন, https://district.ecourts.government.in পূর্ব বর্ধমান। এই ওয়েবসাইটে গেলেও আমরা ডিরেক্ট আমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও আপনারা ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন ফর্মটা এবং ডিরেক্ট ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের যদি ম্যাচ করে, ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ করে, তো আপনারা অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। এবং আমি আর ভিডিওটা বড় করছি না, আপনাদের জানানোর দরকার ছিল, আমি তাই জানিয়ে দিলাম। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।